এই আরেকটি কথা গুরুত্বপূর্ণ, অনেক ভাই প্রশ্ন করে গাউসে পাক সম্পর্কে। গাউসে পাক বলতে আমরা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে মনে করি, ঠিক আছে, উনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে নিয়ে যে সমস্ত বিভ্রান্তিমূলক এবং যে সমস্ত কথার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথাগুলা সুন্নি নামের, এগুলা সুন্নি বলতে ভুল হবে, সিন্নি নামক কিছু আপনার যাদেরকে বলা হয় মাওলানা বা এদেরকে আলেম বললে ভুল হবে, একটু আলেম না, এমন এমন কিছু মন্তব্য করে যেই মন্তব্যের সাথে কোরআনের সাথে হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। একটা কথা আমরা মনে রাখবো, আল আউলিয়াউ কারামাতুন হক্কুন, অলিদের কেরামত হক, সত্য, ঠিক আছে। কিন্তু গাউসে পাক নিয়ে আব্দুল কাদের জিলানীকে নিয়ে গিয়াসউদ্দিন আত-তাহিরি এর আলেম বলতে ভুল হবে। এই যত প্রকারের বিচ্ছেদের গান, যত প্রকারের আপনার ভাটিয়ালি গান, যত প্রকারের আপনার এই লালন গান আর যত প্রকারের যত অশ্লীল গানগুলো আছে, এগুলাকে ওয়াজের ময়দান আইসা মানুষের কাছে প্রচার করতেছে, মানুষের কাছে প্রচার করতেছে যে আব্দুল কাদের জিলানী সম্পর্কে এমন এমন মন্তব্য তারা করে যে আব্দুল কাদের জিলানী নাকি তার মায়ের পেটে থাকাকালীন অবস্থায় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে। ভুল ধারণা, মায়ের পেটে নয়, বরং মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর মা যখন তাকে দুধ পান করাইতো, লালন পালন করত, তখন ওই মা কোরআন তেলাওয়াত করতেন, আর ওই কোরআন তেলাওয়াত শুনা তিনি শিশুকালেই তিনি কোরআনের হাফজ করছেন, তিনি মায়ের পেট থেকে কোরআন হাফেজ হয়ে পারেন নাই। আবার আরেকটা কথা, আব্দুল কাদের জিলানী সম্পর্কে তারা বলে যে উনি নাকি মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় তার মাকে কে মারতে আসছিল, সে বাঘের সুরত ধারণ কইরা ওই লোকটাকে শিখছে, তার মাকে বাঁচাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আব্দুল কাদের জিলানী কি বড় বড় সাহাবায়ে কেরামদের চাইতে বড় হয়ে গেল, নবীদের চাইতে বেশি বড় হয়ে গেল? কোন নবীদের ব্যাপারে তো এমন কোনো ঘটনা আমরা পাই নাই যে নবীদের মা যখন তাদেরকে গর্ভধারণ করছে, শত্রুরা বাহিনী তাকে মারার জন্য আসছে, কিন্তু তার মায়ের গর্ভের থেকে সে রুহের জগতে বাইরিয়া তার মাকে হেফাজত করছেন। হেফাজত করবেন তো আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, তার মাও ছিলেন একজন আবেদা, তা আল্লাহ না হেফাজত করবেন। আল্লাহ হেফাজত করার জন্য যেই কোনো মাধ্যম হেফাজত করেন, কিন্তু মায়ের গর্ভের থেকে বাইরে হেফাজত করবেন? অথচ দেখেন আব্দুল কাদের জিলানী সম্পর্কে কত মন্তব্য, উনি নাকি আজরাইলে থাপ্পড় দিছে, মরা মানুষের জীবিত করাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী শুনেন। ওনার জন্ম হলো 470 অথবা 71 হিজরিতে। তিনি তিব্রিস্তানের পিছনে একটা নগরী ছিল, যেই নগরীটাকে বলা হয় জিলান অথবা কিলান। ওই জিলান এবং কিলান শহরের দিকে নিসবত করেই আব্দুল কাদেরকে বলা হয় জিলানি অথবা কিলানি, দুইটাই মতামত পাওয়া যায়। সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মের পরে তিনি 32টা বছর লাগাতার শুধু এলেম অর্জন করার পিছনে তিনি খরচ করছেন, ব্যয় করছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস যদি জানতে চান, তাহলে এখন বাংলাতে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি আব্দুল কাদের জিলানীর জীবনী সম্পর্কে তথ্যবহুল সংক্ষিপ্ত আকারে তিনি আলোচনা করছেন, যেই তথ্যের ভিত্তি আছে। আর আকসার আব্দুল কাদের জিলানীর জীবনী সম্পর্কে ভিত্তি নাই। সে আব্দুল কাদের জিলানীর জীবনী, যিনি পড়ালেখা করার জন্য যখন তিনি কোথায় চলে গেলেন, বাগদাদে, তিনি বর্ণনা করেন, আব্দুল কাদের জিলানী বর্ণনা করেন যে এত দুর্ভিক্ষ দেখা দিছে, এত দুর্ভিক্ষের কারণে মানুষ ক্ষুধার তাড়নায় এদিক সেদিক ঘুরত। আমি আব্দুল কাদের জিলানীও ঘুরতাম। এমন ঘুরতে গিয়ে ওই বাগদাদের নদীর পাড়ে একটা পাতা তৈরি হইতো, যেটাকে বলা হয় লেটুস পাতা। আমাদের দেশে যেমন পাতাকপি,
ফুলকপি, বিভিন্ন শাকসবজি যখন দোকানদাররা বিক্রি করার পরে ময়লা স্তূপের মধ্যে কিছু পাতা নিয়ে ফালিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী বলেন, আমি নগরীর যেই জায়গায় ময়লার স্তূপ সেখানে আমি যাইতাম। যাওয়ার পরে এই লেটুস পাতাগুলোকে আমি তালাশ করতাম খাবারের জন্য। একদিন আমি খাবারের জন্য কিছু পাতা ধুইছি, এমত অবস্থায় দেখে আমার চতুর্দিকে কয়েকটা লোক ক্ষুধার্ত ব্যক্তি এসে দাঁড়াইছে। আমি তখন ওই পাতাগুলা নিজে না খাইয়া ক্ষুধার্ত ব্যক্তিগুলারে দিয়ে দিছি। আচ্ছা, আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, এটা ঠিক আছে? তো উনি কি মায়ের পেটে থাকাকালীন অবস্থায় তিনি যদি কি করতে, মরা মানুষের জীবিত করতে পারেন, তাহলে তিনি যদি কিদানি কয় আজরাইলের কোনো ব্যাককল কোনো আহমক বলে তিনি আজরাইলকে তিনি ধমক দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে তো তিনি এই খাবারের সময় ক্ষুধার্ত অবস্থায় কি করতেন, ওই ময়লার স্তূপটাকে তিনি খানায় রূপান্তরিত করে তিনি নিজেও খাইতেন, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাওয়াইতেন। তিনি কি করলেন, মসজিদ ইয়াসিন নামক বাগদাদ একটা মসজিদ আছে, ওই ইয়াসিন মসজিদে গিয়ে তিনি শুয়ে পড়ছেন। দীর্ঘক্ষণ ক্ষুধার তাড়নায় তিনি যন্ত্রণা করতেছে, কাতরাইতেছেন, এত পিপাসিত লাগছে, এত তৃষ্ণা লাগছে, কি করবেন? হঠাৎ করে দেখলেন এক যুবক পাশে এসে খাবার খাইতেছে। তিনি চিন্তা করলেন, এখন আমি তখন ক্ষুধার্ত, আমি তাকে খাবার চাইতে পারি, কিন্তু আমি 3 বার চিন্তা করলাম যে না, আমি আল্লাহর কাছে চাবো। উনি চলেন আল্লাহর কাছে, আর কমাক্কল বেয়াক্কল কিছু নামক আলেম দামদারি সিন্নি, এরা বলে যে গাউসে পাক নাকি এই কাজ করছেন, গাউসে পাকের কাছে তারা চায়, এমনকি দুরুদ পর্যন্ত বানিয়ে ফেলছে তারা গাউসে পাক সম্পর্কে, আব্দুল কাদের জিলানী সম্পর্কে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দটা নবীদের শানে বলা হয়, আর সেখানে আব্দুল কাদের জিলানী সম্পর্কে বলা হয়। মানে তারা আব্দুল কাদের জিলানীর শান গাইতে গাইতে ওনাকে একবারে এমন পর্যায়ে নিয়ে যায়, নাউজুবিল্লাহ, তারা প্রত্যেকটা বক্তা তারা শিরিকের পর্যায়ে, শিরিক অর্থাৎ মুশরিকি কথা বলে, কুফরি কথা পর্যন্ত তাদের কথা দিয়ে বের হয়। তখন তিনি কি করলেন, ওই যুবক তাকে খানার জন্য আহ্বান করলেন, ফলাও কোরমা নিয়ে বসছেন, এমত অবস্থায় খাবেন। তিনি গেছেন তার সঙ্গে খানায় শরীক হবেন। তো তিনাকে জিজ্ঞাসা, ভাই আপনি কোন দেশ থেকে আসছেন? আমি অমুক জিলান নামক এলাকা থেকে আসছি। কেন আসছেন? আমি আসছি এলেম অর্জন করার জন্য। ভাই আমিও তো জিলান থেকে এলেম অর্জন করার জন্য আসছি। তো ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জিলানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জিলানে। তবে ভাই আমি একটা যুবককে খুঁজতেছি। কেন? তার মা, আমি আসার সময় তার মা আমার কাছে কিছু দিনার দিছে, এই দিনার দেরহামগুলা তাকে দেওয়ার জন্য, কিন্তু আফসোসের বিষয় আমি তাকে খুঁজে পাইতেছে না, আমার টাকা শেষ, এখন আমি তার টাকা ভেঙে খাইতেছি। তখন সে বলতেছে, সেই যুবকের নাম কি? আব্দুল কাদের জিলানী। বলতেছেন, আব্দুল কাদের জিলানী? আমি তো আব্দুল কাদের জিলানী। তখন ওই যুবক বলতেছে, ভাই চিল্লে বলতেছে, ভাই আমি তোমাকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আজকে আমার এই দশা, এই নেও, এই খাবার তোমার পয়সার, এটা আমার পয়সার না, এখন তোমার খাবার, তুমি খাও। আমি হইলাম, তুমি যদি আমাকে খাবাও তাহলে আমি খাবো। তখন আব্দুল কাদের জিলানী রসাত্মকমূলক অর্থাৎ রসিকতামূলক তিনি একটা কথা বলছিলেন যে কিছুক্ষণ আগে আমি ছিলাম তোমার মেহমান, আর এখন তুমি হইলে আমার মেহমান, আমি হইলাম তোমার মেজবান। তা আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, তিনি লেটুস পাতা খাইতেন না ক্ষুধার তাড়নায়। আর তারা বলে যে উনি নাকি মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় এই গরমাতি দেখাইছেন, এই কেরামতি দেখাইছেন। আরে ভাই, কেরামতি হইতে পারে, কিন্তু আজগুবি কেরামতি না। তোমরা যা বলতেছেন আজগুবি, মানুষদেরকে ভুল পথে নিতেছ। আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক, আব্দুল কাদের জিলানী সম্পর্কে সঠিক ধারণা রাখার তৌফিক দেব।